আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুন ওয়াসাল্লি আলা রাসূলিল কারীম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বালিগ আন্নিল আয়ামের পক্ষ থেকে একটা হাদিস না থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো সাদাকায়ে জারিয়া সম্পর্কে। সাদাকায়ে জারিয়া বিষয় সম্পর্কে মনে রাখা আবশ্যক যে স্থান কাল পাত্র ভেদে সাদাকায়ে জারিয়ার ধরন পরিবর্তন হয়ে থাকে। অতএব যেখানে বা যাকে এটা দেওয়া হবে তার গুরুত্ব ও স্থায়ী কল্যাণ বুঝে এটা দিতে হবে। সঙ্গে সঙ্গে এ বিষয়ে সদা সতর্ক থাকতে হবে যেন উক্ত সদাকা ধর্মের নামে কোনো শিরিক ও বেদাতের পুষ্টি সাধনের বিষয় না হয়, যা স্থায়ী নেকির বদলে স্থায়ী গুনাহের কারণ হবে। বাংলাদেশ সহ ভারতবর্ষের অসংখ্য জায়গায় সদকায়ে যে নেকি হবার কথা তার বদলে বেদাত এবং শিরকি গুনাহ হবে। এ বিষয়ে অত্যন্ত জরুরিভাবে আমার তরফ থেকে সতর্ক থাকতে হবে আপনাদের। কারণ আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে সে সৎ। আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমি সহিহ হাদিসের উপরে আছি। মূলত আমার তদন্ত অনুযায়ী এই ভারতবর্ষে 1999 জন বক্তা মিথ্যুক প্রতারক, 1999 জন বক্তা বেদাত শিরকের সাথে জড়িত, 1999 জন বক্তা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, 1999 জন বক্তা এদেশে লক্ষ লক্ষ তাফসির জাল জয়ীফ হাদিস বর্ণনা করে থাকে, 1999 জন প্রতিষ্ঠান বেদাতের সাথে সম্পর্কিত ও শিরকের সাথে সম্পর্কিত। এগুলো থেকে একজন মুসলিমের সতর্ক সাবধান হওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। কিয়ামতের দিন বান্দাকে তার আয় ও ব্যয় দুটি হিসাব দিতে হবে। দুটির হিসাব দিতে হবে। এই হাদিসটি হচ্ছে তিরমিজি 2416, মেশকাত 5197। তাহলে আমার বুঝ এবং আমার তদন্ত অনুযায়ী সারা পৃথিবীর মাঝে যে ধর্ম বর্তমানে বিদ্যমান আছে ইসলামের নামে, সেটি সহিহ কোরআন এবং হাদিসের বিরুদ্ধে। এখান থেকে সতর্ক সাবধান হয়ে সহিহ হাদিস মানার চেষ্টা করুন, ওহির অনুসরণ করার চেষ্টা করুন, কোরআন অনুসরণ করার চেষ্টা করুন। কোনো ব্যক্তির অনুসরণ করলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমি বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যের মাঝে ভুল থাকতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের মাঝে কোনো ভুল নেই, সহিহ হাদিসের মাঝে কোনো ভুল নেই, কোরআনের মাঝে কোনো ভুল নেই। তাহলে এগুলি হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে নির্ভরশীল গ্রন্থ, নির্ভেজাল গ্রন্থ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তারা ভুলে থাকবে, ভুল করবে, এটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। তাহলে আপনি যদি মনে করেন ওই ব্যক্তি ভুলের ঊর্ধ্বে, তাহলে আপনি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করতে পারেননি, সেটি আপনার এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে।